চেতনা নিয়ে, বাংলাদেশ ছাত্রলীগের চেতনা নিয়ে যারা এই দেশকে যারা পাকিস্তানে পরিণত করতে চায়, এদের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে মৃত্যুর কফিনে পরে এদের আমরা ঘরে পাঠিয়ে দিব। এখানে জামাত বিএনপি আমাদের সাধারণ শিক্ষার্থী নিয়ে আমাদের কোনো মতভেদ নেই। এই রায় দিবে হাইকোর্ট, এই কোঠার রায় দিবে হাইকোর্ট। এই আমাদের কোঠার রায় দেওয়ার পরও আজকে তাদের মাঝে জামাতের দল, বিএনপির দল, রাজাকারের দলেরা তাদের সাথে প্যাক হয়ে বাংলাদেশে একটা অপ্রত্যাশিত একটা ঘটনা তৈরি করার জন্য তারা এই সিনকেটগুলো করতেছে। আমরা ছাত্রলীগের, আমাদের গায়ে ছাত্রলীগ, আমাদের ছাত্রলীগের ভাইদের গায়ে তারা হাত দিছে, আমাদের যুবলীগের ভাইদেরকে হাত দিছে। আমার অনেক ছাত্রলীগের ভাইয়েরা আজ রক্তাক্ত, আমার অনেক ছাত্রলীগের ভাইয়েরা আজ ঢাকা মেডিকেলের বেডে আজ কাতরাচ্ছে। এদের পিছনে একমাত্র দায় আছে একমাত্র দায় হচ্ছে ওই বিএনপির। আমরা দেখলাম আরেকজন অসুস্থ হয়েছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। জবাব দিয়ে আমরা ইনশাল্লাহ রাজপথে আছি, রাজপথ থেকে আমরা ঘরে যাব, এদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা ঘরে যাবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখতে পাচ্ছেন সে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করতেছে এবং ইট পাটকেল দিয়ে সেই ভবনে ঢিল মারতেছে এবং ভিতর থেকে ওরা ইট পাটকেল ককটেল ফুটানো হচ্ছে। আন্দোলন একদম ভয়াবহ পরিস্থিতি অবস্থান করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এবং এখানে মাঝে মাঝে ককটেল বিস্ফোরণ করানো হচ্ছে, যে সপ্তাহ আপনারা শুনতে পাচ্ছেন। এবং কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের অনেকে এখন আহত হয়েছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগের দিকে ক্রমান্বয়ে এগুচ্ছে এবং এরাও সামনের দিকে এগুচ্ছে। ভাই